রিজিকের মালিক উপরওয়ালা, তাই তো রমজান মাসে প্রথম শুরুতেই বড় একটা মাছ নিলাম। আল্লাহ তাআলা তৌফিক দিল বড় একটা মাছ নেওয়ার জন্য। আমি এর আগে কখনো এত বড় মাছ কিনি নাই, এই প্রথমবার আমি একটা বড় মাছ নিলাম। বড় মাছটা নিয়েই আমি দিব বাসায়। এখন সকাল সকাল চলে আসলাম মাছ নেওয়ার জন্য। বাড়িতে চলে আসলাম, বিটিকে বললাম দেখো কত একটা বড় মাছ এনেছি। সে মাছটা আসলে আঙ্গাইতেই পারছিল না, সে আঙ্গিয়ে দেখলো অনেক ওজন। সে দেখেন ধরতে যে ধরতে পারতেছে না। আর দেখেন মাছটা আসলে আসলে অনেক বড়ই ছিল। বড় থাকার কারণে সে এক হাতে আঙ্গিয়ে আমাকে দেখাইতে চাইছিল, কিন্তু দেখাতে পারছিল না বড় থাকার কারণে। এই হলো আমাদের আজকে মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকালবেলায় একটা ভিডিও আপনাদের শেয়ার করতে চাচ্ছি, যে ভিডিওটা এর আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম। সেই ভিডিওটা হলো যে আমার যে বাড়িতে উঠানে যে মরিচ গাছ, এই মরিচ গাছটা ছোট ছিল, তখন একটা ভিডিও শেয়ার করছিলাম। এখন আবার নতুন করে একটা ভিডিও শেয়ার করতেছি। মরিচ গাছ আসলে আপনি যে লাগাইছিলাম যে মরিচ গাছগুলা, এটা হচ্ছে উক্তা মরিচ গাছ। এটা কত বড় হয়েছে দেখেন। আমি এটা উঠানের মধ্যে লাগাইছি, বস্তার মধ্যে আপনাদের দেখিয়েছিলাম আগেও, যেটা বস্তায় লাগাইছি উঠানের মধ্যে। তবে আমার মরিচ গাছের মধ্যে ভালো ফলন এসেছে। এই যে দেখুন উক্তা মরিচ গাছটা, এটা যদি একটু কাছ থেকে দেখায় আপনাদের, এই মরিচ গাছটাতে অনেকগুলা মরিচ ধরছে, বড় বড় মরিচ। আর এইখান থেকে আমরা মূলত কাঁচা মরিচ যদি বাসায় না থাকে তাহলে এইখান থেকে নিয়ে এগুলা খেয়ে থাকি। তবে একটা গাছ এটা উক্তা মরিচ, আর এটা হচ্ছে দুধ মরিচ গাছ, যেটা ছোট ছোট হয় দুধ মরিচ, সাদা সাদা মরিচ সেটা। তো আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা যে আগে যে দেখছিলেন দেখি, না এটা হচ্ছে উক্তা মরিচ, এগুলো হচ্ছে উক্তা মরিচ। আর বাড়িতে যে বেগুন গাছটা, এটাতে তেমন বেগুন ধরে না বা বড় হয় না তেমন বেশি একটা, কারণ এই বেগুন গাছটা তেমন একটা ভালো না। যাই হোক, তারপরে এখানে কয়টা বেগুন ধরছিল। তারপরে এখন শেয়ার করব যে আমাদের যে শীতলাউ গাছটা ছিল, দেখছিলেন আপনারা, অনেকগুলো শীতলাউ ছিল। ওইখানে আমরা মিষ্টি লাউ লাগাইছি। এখন আপনাদের দেখাবো যে মিষ্টি লাউ গুলো আসলে অ্যাকচুয়ালি কিরকম হয়েছে। অনেকগুলা করা এসেছে মিষ্টি লাউ গাছে। এই হলো আমাদের মিষ্টি লাউ গাছ। এখানে মিষ্টি লাউ গাছ আছে। আর এখানে যে কুমড়ো গাছ অনেক আগে লাগাইছিলাম, এখান থেকে কুমড়ো দুই একটা কুমড়ো নেওয়া হয়েছে, কিন্তু তেমন একটা বড় নাই। আর মিষ্টি লাউ কোথায় যায়, এই যে এই যে দেখছেন মিষ্টি লাউ, এখানে ছোট ছোট অনেক করা এসেছে। এই করাগুলো আমরা দেখবো। আর আমাদের তো আসলে মূলত জানেনই বাজারের অবস্থা, মানুষ কতটা হয়, রমজান এসেছে, সবকিছু আসলে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছে। আবার এই যে গাছের দেখেন শশা, কত বড় শশা। এই শশাগুলো আগে ছিল 20 টাকা, 10 টাকা, 15 টাকা, তারপর 30 টাকা এরকম কেজি ছিল। কিন্তু এখন বাজারে গেলে 50 টাকার নিচে শশা নাই। সেই জন্য এখন পর্যন্ত শশা কিনি নাই, গাছে শশা দিয়ে চলতেছি। মানে গাছ তেমন বেশি একটা নয়, হালকা 3, 4, 5টা বা একটু বেশি গাছ আছে। এই গাছগুলা দিয়েই মূলত শশা হয়ে থাকে, ওইগুলো আমরা খেয়ে থাকি। আর এগুলো কি তিতা করলা, তো কেবল গাছে উঠতেছে, এগুলো কি তিতা করলা। আর এটা এগুলো হচ্ছে বটবুটি, যেটা লুবিতা বলে, বটবুটি বলে বা কেউ লুবিতা বলে। তুমি ইয়া দিবা যে কাগজ দেখেন। আসলে মূলত আপনাদের যেটা শেয়ার করতে যাচ্ছে সেটা হলো আমাদের কাছে যে মিষ্টি লাউ গুলা। এখানে অনেকগুলা মিষ্টি লাউ গাছ আছে, যেগুলাতে এখন অনেকগুলা করা এসেছে। এগুলা নষ্ট করে দেয় এই ধরনের মাছি পোকা। আগে আপনাদের তো বলছিলাম যে মাছি পোকা হলো গাছের প্রধান শত্রু। মাছি পোকা যদি আপনারা যদি ফিরিয়ে না রাখতে পারেন তাহলে কোনো ফলন আপনাদের ভালো হবে না, কারণ মাছি পোকা আক্রমণ করে আপনার, এটা একটু খালি টুকে দেয় আর ভিতরে আপনার ডিম পেড়ে যায়। যে ফসলের মানে যে লাউয়ের ভিতরে একটু খালি ডিম পেড়ে দিবে, ওই ডিমই চিরায় রূপান্তরিত হয় এবং ওই লাউটা নষ্ট হয়ে যায়, মিষ্টি লাউটা। সেই জন্য আমরা যে আগে কাগজ কিছু মুড়িয়ে দিছি, আর এখন আমরা নতুন করে কিছু কিছু কাগজ মুড়িয়ে দিব, যেগুলা এই যে দেখতে পাচ্ছেন যে লাউগুলা। এটা তো দাও দাও, যা ওটাতে দাও তো। হুম,
দিয়া পরে পিছন দিয়ে একটু ছিদ্র করে দেবা। হ্যাঁ, বাবা, আমার বাবাটা সেও আসছে দেখতে। বাবা সে হাসতেছে দেখে, আসার জন্য খুব লাফাইতেছে, কুলি আসবে। খালি এবার খালি ডাক্কা দিবা, ডাক্কা দিয়া হুম ওই সেবা ডাক্কা দিলেই বাস। এই সাইডে দেখে নিছো ওইদিকে এগুলা কাগজ মুড়ে দিচ্ছে আমার বড় মেয়ে লিজা। হ্যাঁ, সে বাসায় আছে। এই যে একটা দেখো বড় করা, এইটাই দাও। যে রোজা দেখো এই দেখো, তারপরে মাছের ভিতরে টিকা লাগছে। করতে হবে ওই দিকটা। সুন্দর করে দাও। তো ভিউয়ার্স, আমার মনে হয় যদি আপনারা বাড়িতেও কিছু কিছু অল্প একটু জায়গা থাকে, ওই জায়গাতে যদি আপনারা কিছু ফলন ফলান, তবে সারা মাসে আপনারা খেতে পারবেন। একটার পর একটা আমরা লাগিয়ে থাকি, কেননা এগুলো আসলে বাজার থেকে কিনে যদি সংসার চালাতে চাই তাহলে অনেক লাগে। আর আমাদের কাঁচা বাজার একটু কমে লাগে। এর আগে আমরা দেখাচ্ছিলাম আপনাদের শীতলাউ, এখনো আছে শীতলাউ। তো এই যে ওই যে এখনো আছে শীতলাউ, দেখেন গাছে ঝুলতেছে, এগুলো পুরানো গাছ, এখনো শীতলাউ আছে। তবে শীতলাউয়ের গাছের বয়স হয়ে গেছে, সেই জন্য তেমন বেশি একটা ভালো হইতেছে না এখন লাউ। তবে কিছু কিছু পাতা আছে যেগুলো পাতা আসলে হয়ে গেছে, গাছের বয়স হয়ে গেলে যেরকম হয়। তবে এখন আবার নতুন করে যেগুলো হইতেছে সেগুলো হচ্ছে মিষ্টি লাউ। বাগুন ক্ষেত্রে বাগুন গাছ, বাগুন ধরছে এখন না নতুন এরা। ওই যে বাগুন, আপনাদের যদি একটু জুম করে দেখাই, দেখেন এই হচ্ছে, দেখেন এক বাগুন গাছে কতগুলো বাগুন ধরছে। ওই বাগুন গাছগুলো আসলে পুরাতন বাগুন গাছ, তবু ভালো ফলন দিচ্ছে আসলে। রমজান মাস, অন্যদিকে বাগুনের দাম তো জানেন এখন আবার বেড়ে গেছে, কারণ বেগুনের সব খায়, সেই জন্য বেগুনের দাম বেড়ে গেছে। আর আমাদের গাছে ভালো ফলন হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এর আগে আর এত বেশি বেগুন আসে নাই, তো রমজান উপলক্ষে মনে হয় আল্লাহ একটু বেশি বেগুনে দিয়েছে। এগুলা কি বেগুন বুঝছো? টমেটো, এগুলো কি টমেটো? টমেটো, ওই টমেটো। এইগুলো তোমরা নেও না, ওই যে পচা গেছে গা, ওই যে মাটিতে পড়ে গেছে। এগুলো আসলে মাটিতে দিলে নষ্ট হয়ে যায় বেশি। কোন কোন দিয়ে? ওইটা যে মিষ্টি লাউ এত পড়ে আগে গাছটা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কই কই মিষ্টি লাউ? না, আরেকটা কই? ওই যে না, ছোট ছোট অনেক। পরে তো অনেকটি আইসি, এত্তরের মধ্যে কাগজ কেমনে দিব? অনেকগুলা। ওই যে ওই যে ভিতরে ভিতরে দুই চারটা আছে, ওই যে আছে, ওই যে আছে, অনেক কিছু করা হয়েছে, গাছ তো অনেকগুলা। ভিতরে বড় বড় যেগুলা, এইগুলোর মধ্যে দিল লাগে। নিয়ে আসো তো, আর করে কাগজ নিয়ে আসো তো। দেখেন এই যে মিষ্টি লাউ গাছগুলো আছে, এগুলার যে ডালগুলো আছে, মানে ডালপালা যেগুলো ডিঙে আছে, এগুলো যে মাটিতে বইতেছে, আর মাটি থেকে ওইগুলা আসলে যে এই দেখেন মিষ্টি লাউ মাটিতে ধরতেছে। মিষ্টি লাউয়ের ফলন আসলে ভালো হয়, কিন্তু এগুলো আমরা টিকিয়ে রাখতে পারি না, ছিল না। এগুলো হ্যাঁ, এগুলো এগুলো বড় হবে, আমরা এগুলো টিকিয়ে রাখতে পারি না পোকার কারণে, মাছি পোকা আক্রমণ করে। দেখেন আমরা মিষ্টি লাউ গাছের মধ্যে কি জন্য আমরা দিই। বাবা দাও, এই দেখেন একটা কাগজ দিয়ে মুড়িয়ে দিছি, কাগজ দিয়ে মুড়ানোর পরে এই যে আপনাদের যদি দেখায়, মিষ্টি লাউটা বড় হয়েছে। কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়ার পরে পোকা আক্রমণ করতে পারে নাই, সেই জন্য বড় হয়েছে। এদিকে আমাদের যে নাইলা শাক রঙানোর জন্য নাইলা শাক লাগাইছিলাম, এগুলা ছাগলে খেয়ে একদম শেষ করে দিছে। ছাগলে খেয়ে ফেলেছে, আর মাথা নাই একটাও। তাই
অধিকাংশ আব্বা বলতেছে এগুলো তুলে নিয়ে খেয়ে শেষ করে আবার নতুন করে লাগাবি, নাইলে তেমন বেশি একটা ভালো হয় না। তো ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলে নতুন আর আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যাও যাও যাও, তো পাচ্ছি এদিকে যাও। যাও, কোন দিক দিয়ে যেতেছো? শশা গাছে শশা নাই ভিতরে? ও এই যে শশা গাছ তো বন্ধু খেতে আনে। ও কুমড়ো ধরতেছে নতুন এরা না, কুমড়া আইছি, কুমড়া, এটা কুমড়া ফুল, এই যে এটা হচ্ছে কুমড়া। হ্যাঁ, এই যে কুমড়ো, হ্যাঁ কালকে খাইছিলাম। এই তো সবজি টাকা তো দেখি কুমড়ো 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 কই, এটা না কুমড়ো না তো, এগুলো হচ্ছে লাউ, লাউয়ের। ও এটা কি বলো তো, এটা কি? মিষ্টি লাউ, এটা হচ্ছে মিষ্টি লাউ। হুম, এটা হচ্ছে মিষ্টি লাউ। ওই দিকে আছে লিজা অনেক। হ্যাঁ, হুম, এই যে